চলো ঘরে আর ভাল লাগছে না, বেরিয়ে পড়লাম। আর একটু অপর্ণার চোখটাও দেখিয়ে নেওয়ার ব্যাপার আছে। আমরা যাচ্ছি এখন সল্ট লেকের সুশ্রুত D4 একটা ফর্ম আছে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের, এটা পরে ডিটেলস তোমাদের বলবো। কিন্তু আগের ব্লগে যেটা বলেছিলাম, অপর্ণার ওখানে রেটিনায় 2টো ইঞ্জেকশনের ব্যাপার ছিল প্রায় মাস দুয়েক আগে। একটা অনেক দাম আছে, যাই হোক সেই সবও বলবো পরে। এই সার্ভিস রোডে বাঁ দিক ডান দিকটা এটা ঠিক করতে পারে না, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমরা এই ডান পাশে ওই ফ্লাইওভার দিয়ে চলে যাব। এসিটা একটু কমিয়ে রাখা হলো, কেননা বেশ ঠান্ডা হয়ে যাচ্ছিল, এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ওই সার্ভিস রোডে দেখো এই যে উল্টো পাল্টা হচ্ছে এই জায়গাগুলো। আজকে 21শে জুলাই আর এখন বাজছে 11:25। এই বাঁদিকে ফ্লাইওভারটা থাকদারি রোডে মিশেছে। থাকদারি রোড চলে গেছে কেষ্টপুর বাজার হয়ে সোজা কেষ্টপুরে গিয়ে ভিআইপি রোড, আর আমরা ফ্লাইওভারটা চলে যাব থাকদারি রোডকে পেরিয়ে ওই লোহার পুল যেটা, ওইটাকে পেরিয়ে গিয়ে এই দুটো একসঙ্গে আবার কনফ্লুয়েন্স করেছে। ওইখানে গিয়ে মহিষবাথান ওই জায়গাটার নাম, সেইখানে একটা বড় পুকুর আছে দেখবে, পন্ড। এই নিচে দিয়ে এলে এই জায়গাটাতে আবার মিশে যেত। আমরা ফ্লাইওভারের ওপর দিয়ে এসে এই যাচ্ছি, আগে যাব ওখানে সল্ট লেক যাব। সল্ট লেক এম বাইপাস নবদিগন্ত যেটাই তুমি যেতে চাও, এই ডান দিকের রাস্তাটা ধরে নিতে হবে। এই লেকে মাছ চাষও হয়, একটা নৌকো দেখা যাচ্ছে জলে। কোনো একটা ব্লগে তোমাদের এই মহিষবাথানের পন্ড বা লেক, পুকুর যাই বলো, এটা একদম ড্রাই দেখিয়েছিলাম, এখন জলে পরিপূর্ণ। তো লেকটাকে ঘুরলাম, তুমি একটু লেকটা দেখাতে পারবে ওইদিকে কতটা? এটা একটা স্ন্যাপ তুলে রাখলেও বোঝা যাবে, একটু ভিডিওই করে রাখো হরাইজন্টালি। তোমরা বুঝতেই পারছো, এখান থেকে অপর্ণা ছবিটা তুলছে। লেকটা বিরাট লেক। এইটাকে আবার আমরা বাঁ দিকে ঘুরব, মানে আমরা এদিক থেকে এলাম আয়তক্ষেত্রর এদিক থেকে এসে এই সাইডটা নিলাম, একটা সাইড নিলাম, আবার অন্য সাইডের বাঁ দিকে খানিকটা গিয়ে তারপর ডান দিকে গিয়ে ওখানে আমরা বিশ্ববাংলা সরণিকে ধরে নেবো। ধরে অ্যাকচুয়ালি আমরা ওই উইপ্রো মোড় বলে ওখান থেকে ঢুকে যাব সল্ট লেকে। হাতগুলো কনকন করে যাচ্ছিল আমার একদম প্রচণ্ড। আর একটু কমিয়ে দেবো? আচ্ছা, আমরা এই সেক্টর 5-এর ভেতর দিয়ে যাচ্ছি এখন, সামনে রেড সিগন্যাল। তাহলে আমরা এইটা পেরিয়ে গিয়ে উইপ্রোর মোড় থেকে সোজা সল্ট লেকে ঢুকে যাব, ওই 10 নম্বর ট্যাঙ্কের দিকটায়, ওই রাস্তাটায়। সামনে দেখো হলুদ ট্যাক্সি, কিরকম ধোঁয়াটা দেখো, গাড়ি থেকে কেমন ধোঁয়া বেরোচ্ছে। এখনো কিছু হলুদ ট্যাক্সি আছে কলকাতাতে, আগে তো ওলা উবের এগুলো ছিল না, তখন অন্যরকম ব্যাপার ছিল, তখন ট্যাক্সির ওপরেই সব ভরসা থাকতো। তবে বাস, বেশিরভাগই বাস আর অটো। সোজা বেরিয়ে যাচ্ছি সল্ট লেক, ঢুকে গেলাম। ওপরে চিংড়িঘাটা ফ্লাইওভার চলে গেল, মেট্রোর লাইনটা ওপরে যাচ্ছে, মেট্রো রেল। আর আমরা এ পর্যন্ত 6 কিলোমিটার এসেছি। আমি ট্রিপে এটাকে 0 করে রেখেছিলাম কিলোমিটারটা দেখার জন্যে। আমরা অনেক ঘুরছি, গাড়িতে প্রচুর ঘুরছি, কিন্তু ব্লগ এগুলো করা ঠিক আমার মনের ইচ্ছে হচ্ছে না। তা আজকে এটা যেহেতু সুশ্রুতে যাওয়ার ব্যাপার আছে, একটা শর্টেস্ট রুট, সেই জন্য এটা দেখাচ্ছি। আর এই যে বাঁদিকে, না বাঁদিকে যাওয়া যাবে না, যেহেতু সিগন্যাল আছে। আমাদের মফস্বলে কি হয়, বাঁ দিকটা ফ্রি থাকে, এখানে সিগন্যাল দিলে তবে যেতে হবে। জানি না অন্য গাড়ি কি করবে, আমি যাব না। বাঁদিকে সিগন্যাল আছে, বাঁদিকে সিগন্যাল থাকা সত্ত্বেও টোটোটা কিভাবে বাঁ দিক দিয়ে বেরিয়ে গেল, মানে এই করে অ্যাক্সিডেন্ট হয়। যদিও অ্যাক্সিডেন্ট কলকাতা শহরে সাধারণত এগুলো হয় না এইভাবে, সবাই মেনটেন করে, 2-1 এরকম করে। এই দেখো, এটা যে 10 নম্বর ট্যাঙ্কের রাস্তা, এইটা সোজা গেলেই আমরা HB ব্লকের কাছে চলে যাব। বাঁদিকে সেচ আবাসন পেরিয়ে গেলাম,
ওই সোজা গেলে ওই যে গোলাইটা দেখা যাচ্ছে, আইল্যান্ডটা দেখা যাচ্ছে, ওইখানে হচ্ছে সুশ্রুত। তার আগে আমাদের একটা জিনিস কিনতে হবে, সেই জন্যে এই জিডি মার্কেটে একটু এলাম। এই এলাকায় জিডি মার্কেট নাম করা এবং সব কিছুই পাওয়া যায় এখানে। এখানে একটা ভালো মিষ্টির দোকান আছে এই আগে বাঁ দিকে। আচ্ছা, আমি গাড়িটা তাহলে আগে গিয়ে রাখছি, অপর্ণা একটু নেমে ওটা কিনে নিয়ে চলে আসবে। এই পর্যন্ত 7.2 কিলোমিটার হলো এই জিডি মার্কেট পর্যন্ত। 21শে জুলাই 2025 সোমবার 11:15 বাজছে। এখন এখানটা দাঁড়িয়ে আছি। অপর্ণা এই মিষ্টির দোকানে বোধহয় ওখানে গেছে। অপর্ণা আমার জন্য মিষ্টি নিয়ে আসছে, কেন আমার খিদে পেয়ে যাচ্ছিল। তুই আজ কি মিষ্টি আনলে? বেশ বেশ, কি আচ্ছা ঠিক আছে, দেখছি, তাড়াতাড়ি চলে এসো। ওরে বাবা, এই মিষ্টি এখন আমি খাবো, এখানে জল আছে। মিষ্টি খেলাম, এরকম করে খেতে হয়। হ্যাঁ, খেয়ে বলতে হয় মিষ্টিটা বড্ড মিষ্টি, বড্ড বেশি মিষ্টি। এনে দিল সেটা ব্যাপার নয়, খাবো আর বলবো এত মিষ্টি। যাই হোক, আমি মিষ্টি খেতে থাকি, তোমরা একটু অপেক্ষা করো। অপর্ণা এলেই এখান থেকে সুশ্রুত যাবো। বাট ওকে পাঠালাম ওটা ডাস্টবিনে ফেলে দিল। চলে এসো। যাই হোক, ও যেটা কিনতে গিয়েছিল সেটা হলো না। জিডি সোমবার বন্ধ থাকে, কাজ হলো না। মাঝখান থেকে আমার দুটো মিষ্টি খাওয়া হয়ে গেল। এইবার রাস্তাটা ক্রস করে নিলাম। সল্টলেক যত দিন যাচ্ছে তত ক্লামজি একটা হয়ে যাচ্ছে, একটা কীরকম পরিবেশ, মানে একটা সে মফস্বলের আকার নিচ্ছে। এইসব ফুটপাতে কোনো দোকান ছিল না, কিচ্ছু ছিল না। একসময় ঝকঝকে তকতকে জায়গা ছিল, তখন এই সিগন্যালও ছিল না, এটারও প্রয়োজন থাকতো না, ফাঁকা। আর এসে গেছি সুশ্রুত। সুশ্রুতে চলো ঢুকবো, একটু ডান দিক দিয়ে গিয়ে ওখানে রেখে আসবো গাড়িটা, রেখে রাখবো 20 টাকা দিয়ে, যদি দেরি হয় ওখানে রেখে। হ্যাঁ, সুশ্রুতে ঢুকবো, কিন্তু গাড়িটা সুশ্রুতে রাখছি না, গাড়িটাকে পাশেই অপর্ণার বাড়ি। চলো সেটাও আজকে দেখিয়ে দিতে হবে। আর এই সুশ্রুত, কিন্তু সুশ্রুতকে একটু বাঁয়ে রেখে আমরা ঢুকে যাব। এখানে আগে লোক তুলবে, তারপরে রাস্তা ছাড়বে, তা ছাড়ুক, কিন্তু আমি ঢুকে যাব এই একদম বাঁ দিকে রাস্তাটা ধরবো। আর ডান দিকে যাচ্ছে 21শে জুলাই ব্রিগেডের গাড়ি অলরেডি দেখতে পেলাম একটা। আর বাঁ দিকে এই যে গাড়িগুলো সব ডাক্তারদের গাড়ি এইখানটা থাকবে, এই বাঁ দিকে। আর 20 টাকা দিয়ে যদি রাখো, আগে গিয়ে ওই যে দেখা যাচ্ছে যত গাড়ি দেখছো সব এখানে স্ট্যান্ডে 20 টাকা পার ঘন্টা, এরকম একটা ব্যাপার আছে। এই যে বাঁ দিকে এখানটাতেই আমরা আসবো, কিন্তু এই গলিটা পেরিয়ে যাচ্ছি। এইটা না পরেরটা? আচ্ছা, এই যে চলে এলাম, এই গলিতে চলে এলাম অপর্ণার বাড়ি। অ্যাকচুয়ালি অপর্ণার বাবার বাড়ি। এই যে এই বাড়িটি বাঁ দিকে এই যে চেক যে করা আছে, এইখানটাতেই এখন গাড়িটা রাখি। আমরা অ্যাকচুয়ালি এই রাস্তাটাতে গিয়ে ওই যে একটু হোয়াইট মতো, ওইটা হচ্ছে সুশ্রুত, পেছনটা দিয়ে ঢুকছি। আর এখানে একটা গ্রাউন্ড আছে, এই জায়গা অন্যরকম ছিল, পুরো ফাঁকা ছিল। 4 হুইলার 20 টাকা ঘন্টা, 2 হুইলার 10 টাকা। এটা 10 টাকা ঘন্টা, 10 টাকা ঘন্টা। যাচ্ছি এদিক দিয়ে, কোন দিক দিয়ে? এটা দিই। অপর্ণার বাড়ি থেকে হেঁটে আমরা সুশ্রুতের পিছন দিয়ে ঢুকে পড়লাম। যে অ্যানেক্স 1 অ্যানেক্স 2 মেইন বিল্ডিং, তাও চোখ টোক সব দেখানোই হলো। এখানে অনেকবার গ্রাউন্ড ফ্লোর, 4th ফ্লোর, 1st ফ্লোর করতে হবে, তাই একটু ডন বৈঠক করে এসো বাড়ি থেকে। বেলা 3টে বাজলো, ধোসা খেয়ে নিলাম। এটা কি ধোসা? প্লেন ধোসা? প্লেন দোসা। আচ্ছা আচ্ছা।
অপর্ণাকে বসিয়ে রেখে গাড়িটা নিতে ওর বাড়ির সামনে চলে এলাম। এখন প্রায় 5:25 বাজে। আর আমাদের D4 ফর্ম, যেগুলো পাস্ট প্রেসক্রিপশনস, এখনকার পেপার, সমস্ত কিছু এখান থেকে নিয়ে নেওয়া হলো, স্ক্যান করা হলো। ওর চোখ মোটামুটি ভালোই আছে। এইচবি থেকে বেরোচ্ছি, সামনে এইচবি পার্ক, বাঁ দিকে গিয়েই ডান দিকে ঘুরে নেবো। ওখানে বেঞ্চে বসিয়ে রেখে এসেছি, সামান্যই, এখান থেকে কত মিটার, 300-400 মিটার হবে। রেটিনার যে স্ক্যান হয় ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, তাতে 800 রুপিস লাগে এবং ওটা রিফান্ড হয় টাকাটা ডিপার্টমেন্ট থেকে। যেটা রিফান্ড হয় না সেটা হচ্ছে 300 রুপিস লাগে স্ক্যান করতে। আমরা উঠে পড়ছি ওই চিংড়িঘাটা রোডটা, মানে যেটা বিশ্ববাংলা রোডটায় উঠবো। শুশুর থেকে ওই আইল্যান্ডটা ঘুরে ডান দিকে চলে এলাম। বিশ্ববাংলা রোডটায় চলে এলাম, আর ওপরে এটা মেট্রো যাচ্ছে। বাঁ দিকে সল্ট লেক আর ডান দিকে নিউ টাউন, সেক্টর 5। বিশ্ববাংলা রোডটায় উইপ্রোর কাছে একটা ফ্লাইওভার করে দেওয়া আছে। এর নিচে দিয়ে সেক্টর 5 থেকে আসবার সময় গাড়িগুলো সল্ট লেকে ঢুকবে। আমরাও ওইভাবে এসেছিলাম। এখন এই সেক্টর 5 রেলওয়ে স্টেশন, ওপরে দেখছো মেট্রো যাচ্ছে, ডান দিক বাঁ দিক দুদিকেই। বিশ্ববাংলা সরণি আগে গিয়ে ঠিক ডান দিকে ঘুরবে। মেট্রো আমাদের সঙ্গে উপরে চলছে। এদিকে একটা অংশ সল্ট লেকের দিকে গেছে, একটা অংশ এদিক থেকে একদম হলদিরাম দিয়ে দক্ষিণেশ্বরের ওদিকটাতে গেছে। আমরা টেকনোপলিস চলে এলাম, একটু পরেই নজরুল তীর্থ, তারপর রবীন্দ্র তীর্থর আগেই আমরা ডান দিকে ঢুকে যাব। ডান দিকে ঢুকলাম না, এদিকে ঢুকে যাওয়া যেত। আমরা বিশ্ববাংলার দিকে সোজা যাচ্ছি, বিশ্ববাংলার সরণি ধরে নিউ টাউন বাস স্ট্যান্ড। আর ওই দূরে বিশ্ববাংলা গেটে একটু দেখা যাচ্ছে। আমি এগিয়ে নিই, কেননা এই গাড়িটা স্লো যাচ্ছে, সামনের উবারটা একটু স্লো যাচ্ছে। ও এখানে আবার স্পিড লিমিট আছে 30। কলকাতায় তোমাকে একটু মেনটেন করতে হবে। এবার সিগন্যাল দিয়ে দিলাম, আমি ডান দিকে যাব। আর ওই দূরে বিশ্ববাংলা গেটটা দেখা যাচ্ছে, ওইখান থেকে যেতে গেলে ওর তলা দিয়ে বেরিয়ে যেতে হবে, যে আগে দিয়ে ঢুকতে হবে। তো আমি ওদিকে যাচ্ছি। বন্ধুরা, বড় রাইড বা ড্রাইভ খুব তাড়াতাড়ি আসছে, ছোট্ট একটা ভিডিও করা হলো। এইটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট দিও। যারা নতুন প্লিজ স্টাডি রাইডার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।